সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারো উপর অন্যায় নির্যাতন না করার আহ্বান জানান। আওয়ামী লীগের শাসন আমল স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ মুক্ত স্বাধীন ততদিন স্বাধীন থাকবে যতদিন রাখতে পারবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কেন এমন প্রশ্ন তুলে বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে নিজেদের ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করতে হবে, কারো উপর অন্যায় ও নির্যাতন করা যাবে না। আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দিই, রাস্তার ফকির বানিয়ে দিই। আওয়ামী লীগের দুঃশাসনের পথে না হেঁটে সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পরামর্শ দেন বিএনপি মহাসচিব। কারণ এই মানুষ তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে তার কাজ কাটার জন্য, তাকে শোষণ করবার জন্য না, তারপর নির্যাতন করবার জন্য না। এখন দেখেন কত গল্প বের হয়ে আসছে, আয়নাঘর বানিয়েছে, আয়নাঘর। ওই ক্যান্টনমেন্টের ভিতরে নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে, ওর নাম দিয়েছে আয়নাঘর। এদিকে ডিআরইউতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের ইচ্ছে অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত। একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে তারা তাদের প্রতি অর্পিত যতটুকু দায়িত্ব সেটা পালন করে তারা মর্যাদার সাথে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যাবে। গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় সকল শ্রেণীর মানুষ বৈষম্যের শিকার হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। অর্থাৎ নিজেকেই আপনি এত শক্তিশালী করেন যাতে খোদা আপনার নসিব ভাগ্য ঠিক করার আগে জিজ্ঞাসা করবেন যে বলো বান্দা কি হলে তুমি খুশি হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।